হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আজকে সকালটা শুরু হলো সকাল সকাল খুবই মজার একটা নাস্তা দিয়ে। তো এখানে হচ্ছে রুটি আর হচ্ছে সেমাই দিয়ে আজকে সকালের আমরা সবাই নাস্তা করেছিলাম। তবে এই খাবারটা আমার কাছে ভীষণই পছন্দের একটা খাবার। রুটি দিয়ে সেমাই খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো সকালের নাস্তাটা করে নিয়ে চলে এসেছিলাম হচ্ছে দুপুরের জন্য রান্না বান্না করতে। আর এই তো এখন চলে আসলাম রান্নাঘরে। তো দুপুরে রান্না করব। আর আজকে দুপুরে রান্না করব হচ্ছে লাউ দিয়ে হচ্ছে শোল মাছের একটা তরকারি। তো শোল মাছের সঙ্গে লাউ দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো সেটা ভেবেই আমি হচ্ছে শোল মাছ দিয়ে হচ্ছে লাউ রান্না করব। আর সব কিছু কেটে তারপর ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এদিকে হচ্ছে চুলাতে রান্নাটাও বসাই দিয়েছি। তো প্রথমে আমি হচ্ছে যে মশলাগুলো লাগবে সব কিছু দিয়ে হচ্ছে আমি আগে একটু কষিয়ে নেব। কারণ মশলাটা সুন্দরভাবে কষানো হলে কিন্তু রান্নাটা অনেক সুন্দর হয়, খেতেও কিন্তু বেশ মজা লাগে। তো আমি কিন্তু পেঁয়াজটা আজকে ব্লেন্ড করে দিয়েছিলাম। বেশিরভাগ সময় হচ্ছে পেঁয়াজটা আমার ব্লেন্ড করেই দেওয়া হয়, কারণ এতে করে তরকারিটা অনেক ঘন হয় আর খেতে কিন্তু আলাদা একটা স্বাদ আসে। তো এই যে মশলাটা কষানো হয়ে গেছে, তারপর হচ্ছে কেটে রাখা লাউ দিয়ে দিলাম। আর লাউটা হচ্ছে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আর কিছুক্ষণ কষালে হচ্ছে কাঁচা যে লাউয়ের গন্ধ এটা থাকে না। তো এই যে আমি কিন্তু তরকারিতে তেজপাতাও দিয়ে দিয়েছিলাম, কারণ তেজপাতা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে তরকারিতে। তো অল্প পরিমাণে একটু পানি দিয়ে প্রথমে আমি লাউটাকে একটু সেদ্ধ করে নেব। তারপর হচ্ছে কেটে রাখা মাছগুলোকে দিয়ে কষাবো। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর এদিকে আমি আরেকটা চুলার মধ্যে হচ্ছে ডিম রান্না করব, কারণ আমাদের বাসায় স্বচ্ছবাবু হচ্ছে মাছ খেতে চায় না। তো ওর টিফিনের জন্য আমি হচ্ছে এখানে ডিম রান্না করতেছিলাম। আর এই যে এখানে হচ্ছে মাছটাও দিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমি তরকারি রান্না করতেছি আর ভিডিও করতেছি, কিন্তু ভিডিওটা অন না করে আমি হচ্ছে মাছ দিয়ে ভিডিও করতেছিলাম। পরে দেখি যে আমি এইদিকে ভিডিওতে চাপই দিই নেই। তো তারপর এই যে একা একাই হাসতেছিলাম যে কেমন ভিডিও করতেছি। তো তারপরে এই যে এদিকে হচ্ছে রান্নাটা প্রায় হয়ে এসেছে। আর এই তো আর কিছুক্ষণ জাল করে হচ্ছে আমি নামাই নেব। শোল মাছের তরকারিটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ মজার হয়। আর এই তো এই যে তরকারির কালারটা দেখেন কি সুন্দর। তো দুপুরে রান্নাবান্না শেষে এই যে আমি আজকে আমার কাজ বের করে নিয়েছি, রান্নাঘরের এই অবস্থা। তো তারপরে এই যে রান্নাঘরটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে নিলাম। তো মনে হচ্ছে না কত তাড়াতাড়ি করে নিলাম, আসলে এর পেছনে আমার প্রায় 1 ঘন্টার বেশি সময় লেগেছিলো এই রান্নাঘরটা পরিষ্কার করতে। কারণ অনেক কিছু জড়ো হয়েছিল, সেগুলোকে পরিষ্কার করে কিছু ফেলে দিয়েছি, কিছু রেখে দিয়েছি, আর সব কিছু গুছিয়ে নিলাম। আর এই তো অবশেষে হচ্ছে আমার রান্নাঘরটা একদম ক্লিন হয়ে গেল। তো এই যে এখন হচ্ছে বিকেলের দিকে বেলপুরি নিয়ে এসেছিলো বাহির থেকে, তো সেটাই হচ্ছে সবাই মিলে এখানে খাচ্ছিলাম। আর আজকের এই টকটা একদমই টক ছিল। তো সবাই মিলে বেলপুরি খাচ্ছিলাম। আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে যাবেন। তো বেলপুরি আনার সময় এই বেলপুরি মামা কিন্তু খুব সুন্দর একটা টক দেয়, সেটা হচ্ছে মিষ্টি টক। আর আজকে উনি একদমই আমাদের মিষ্টি টকটা দেয় নাই, কারণ উনি কি চালাকি করলো নাকি ভুলে গেল সেটা বুঝতে পারতেছি না। তবে শুধু টকটাই দিয়েছিল। আর এই তো সবাই মিলে বেলপুরি খাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।